আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই, টেকনিক্যাল অ্যানালাইসিস করা খুব সহজ। আমি ট্রেনিং করাই। আমার কাছে অনেক বয়স্ক মানুষ আসেন ট্রেনিং করতে। 75 ম্যাট্রিক পাস করেছেন এমন মানুষও আমার কাছে ট্রেনিং নিতে আসেন। তো ওনারা প্রথমে একটু ভয় পান যে আমরা ঠিক মতন শিখতে পারবো কিনা। আমি বলি ভাই, এটা খুব সহজ, এটা রকেট সায়েন্স না। আপনি যদি ১ ২ ৩ গুনতে পারেন, আপনি যদি উপর এবং নিচ এই পার্থক্যটা বুঝতে পারেন, তাহলে অ্যানালাইসিস করা আপনার জন্য খুব সহজ হবে। আর আমরা যদি অ্যানালাইসিস করে শেয়ার কিনি, তাহলে পরে আমাদের সম্ভাবনা, আমাদের প্রবাবিলিটি খুব অনেকখানি বেড়ে যাবে। তো আমি অনেকগুলো কৌশল শেখাই অ্যানালাইসিস যখন ক্লাসগুলো নিই। তো আমি একটা কৌশল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, যদি এটা রপ্ত করতে পারেন, এই একটা দিয়েই আপনি বছর শেষে যে ইনকাম করবেন সারা বছর শেষে, সেইটা আপনার কাছে অনেক 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 বেশি মনে হবে। আমি আজকে আপনাকে দেখাবো 3 স্টেপ ফর্মুলা, 3 স্টেপ ব্লুপ্রিন্ট ফর্মুলা। আমি এটাকে 3 স্টেপ ব্লুপ্রিন্ট ফর্মুলা বলি। কি করবেন? প্রথমে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করবেন, স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করবেন, প্রিপেয়ার হবেন, একটা পূর্বানুমান করবেন। আপনার প্রস্তুতির নিমিত্তে আপনি একটা পূর্বানুমান করবেন এবং সেই অনুযায়ী আপনি অ্যাকশান নেবেন। দেখেন, প্রত্যেকটা চার্টে প্রত্যেকটা চার্টে ৩টা কন্ডিশন ট্রেন্ড থাকে। কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড বেস ট্রেন্ড। আমি একটা স্যাম্পল নিয়েছি রানার অটো। রানার অটোটা আমার কল ছিল ৩৩ টাকার, আমার রানার অটোতে কল ছিল। দেখেন, আমার কাছে আমাদের নিউজ লাগবে না, আমাদের কারোর কাছে ধর্ণা দিতে হবে না, বলতে হবে না ভাই একটা শেয়ার দেন, আপনি নিজে নিজে করতে পারবেন। এবং আমরা ১০ বারে সারা বছরে যদি ১০০টা ট্রেড নিই এই এই একটা কৌশলে, তাহলে আমাদের ১০০ বারে জিততে হবে না। মজার বিষয়টা হচ্ছে এইটা, আপনি মাত্র ৬০ বার জিতেন, মাত্র ৫৫ বার জিতেন, বাদ বাকি ৪৫ বারই আপনি হেরে যান। মানে আপনি ১০টা যদি ট্রেড নেন, ১০টা ট্রেডের মধ্যে আপনি যদি ৬টা ট্রেড উইন করেন, আচ্ছা ঠিক আছে, আপনি যদি ৫টা ট্রেড উইন করেন আর ৫টা ট্রেড যদি আপনার লস হয়, আপনার এই কৌশলে তাও আপনি টাকা রাখতে পারবেন না। অনেক টাকা আপনার হবে। আপনি নিরাপদ থাকবেন। আপনার টাকাগুলো আটকাবে না। আপনি ৫০ টাকার একটা শেয়ার কিনেছেন, সেই শেয়ারটা নেমে এখন ২০ টাকা। আপনি এখন পুরোপুরি সেই শেয়ারটার নিয়ন্ত্রণে। সেই শেয়ার আপনার গলাতে দড়ি বেঁধে আপনাকে ঘোরায় নিয়ে বেড়াবে। আপনি এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, আপনার মন খারাপ হয়ে থাকবে যে আপনার অনেকগুলো টাকা লস হয়ে গিয়েছে। আপনি না পারবেন বিক্রি করতে, না পারবেন টাকা জোগাড় করে অ্যাভারেজ করতে। আপনি দেখবেন কখনো কখনো মার্কেটে ব্যবসা হয়ে যাচ্ছে, আপনার টাকাগুলো রিকভারি হচ্ছে, ঠিক আপনার কেনা দামের কিছু নিচ থেকে আবার প্রাইস ঘুরে যাচ্ছে। কি কষ্টের বিষয়! কিন্তু আমরা যদি এই জাস্ট এরকম একটা কৌশল আয়ত্ত করি এবং সেই কৌশলটাকে যদি বারবার প্রয়োগ করি, আমরা ওই কৌশলের বাইরে যাবই না। তাহলে প্রায় দেখবেন যে চমৎকারভাবে আমাদের ব্যবসা হচ্ছে এবং আমাদের সেই ধারাবাহিক লাভ, ধারাবাহিক ব্যবসা, প্রফিট হতেই থাকবে। ধরেন, আপনি আপনি সারা বছরে ১০০টা ট্রেড নিলেন। আমি যে কৌশলটা দেখাবো, যে 3 স্টেপ যে ফর্মুলা দেখাবো, সেই ফর্মুলাতে আপনি সারা বছর ১০০টা ট্রেড নিলেন। আপনি জিতলেন ৫০টায় আর হারলেন ৫০টায়। যে ৫০টায় আপনি জিতলেন, সেই ৫০টাতে ২ টাকা করে জিতলেন অ্যাটলিস্ট। আর যে ৫০টায় হারলেন, সে ৫০টা আপনি ১ টাকা করে লস করলেন। আর জিতলেন ২ টাকা করে। তাহলে আপনার ১০০ টাকা হবে প্রফিট, আর লস হবে ৫০ টাকা। আপনার পকেটে থাকবে ৫০ টাকা। এবং এই যে ৫০ টাকা আপনার পকেটে থাকলো, মূলধনটা নিরাপদ রেখে, মূলধনটাকে কোনো রকমের ক্ষতি না করে। আর আপনি র্যান্ডম শেয়ার কিনলেন, কারো কথা শুনে শেয়ার কিনলেন, ভাই কি কিনবো, আপনাকে শেয়ার দিল, শেয়ারটা দিল খারাপ জায়গাতে। আমি দেখাবো, আজকে ভিডিওটা অনেক বড় হবে, যে কি হয় যদি আপনি র্যান্ডম শেয়ার কিনেন। তো চলেন আমরা 3 স্টেপ যে আমাদের ব্লুপ্রিন্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি অনেকগুলো কৌশল শেখাই, আমি প্রায় প্রায় অনেকগুলো। তার মধ্যে এইটা একটা কৌশল, যে ব্রেকআউট এবং রিটেস্ট। আমি বলি দ্য লাস্ট কেস। চলেন যাই দেখি আমাদের রানার অটোতে আমরা প্রথমেই ট্রেন্ড আইডেন্টিফাই করি। আমাদের একটা ডাউন ট্রেন্ড চলে। দেখেন আমরা কিভাবে একটা শেয়ারকে প্রেডিক্ট করব, শেয়ারকে আমরা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করব, স্ট্রাকচারটা দেখব, তারপরে আমরা প্রিপেয়ার নিব এবং প্রেডিক্ট করে সে অনুযায়ী অ্যাকশন নেব। এইটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা আমার অনেকগুলো কৌশলের একটা কৌশল। আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, জাস্ট ডাউন ট্রেন্ড, নেমে আসছে প্রাইস। ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে লো, এটা লোয়ার লো, এটা লোয়ার লো, মোটামুটি একটা ডাউন ট্রেন্ড। তারপরে এটা উপরে উঠে গিয়েছে, আগের হাইটাকে ক্রস করতে পারেনি, সেম হাই, আপ ট্রেন্ডের কোনো লক্ষণ নাই শেয়ারটাতে। এখানে লো, এখানে হায়ার লো তৈরি হয়েছে একটা,
তো এখানে একটা হায়ার লো তৈরি হয়েছে, কিন্তু আবার সেম লো, এরকম একটা সিচুয়েশন কন্ডিশন তৈরি হয়েছে। এখানে আবার লোয়ার লো। সোজা কথা হচ্ছে এখানে এই ট্রেনটা পুরাপুরি যে সাইড ওয়েজ ট্রেন্ড, সাইড ওয়েজ চপি মুভমেন্ট হচ্ছে এই জায়গাতে, জাস্ট চপি মুভমেন্ট। আমরা ওয়েট করব, এই চপি মুভমেন্টের মধ্যে আমরা কোনো ট্রেড নিব না। তারপরে কি হচ্ছে আমরা যখন দেখি, চলে এগুলো সব মুছে চারটাকে পরিষ্কার করে নিই আমরা। তারপরে আমরা এখানে একটা সুন্দর একটা উপরে উপরে আমাদের এইগুলাতে রেজিস্ট্যান্স আছে এই জায়গাতে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, যে আমাদের এই যে এই চপি মুভমেন্টের রেজিস্ট্যান্স এরিয়াটা বের করব। আমি যখন এভাবে, আমার এটা নিয়ে একটা অ্যানালাইসিস ছিল, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। আমি যখন এখানে একটা রেজিস্ট্যান্স আঁকলাম, তখন একজন বললো এখানে কেন আপনি রেজিস্ট্যান্স আঁকলেন, এখানে তো রেজিস্ট্যান্স হয় না। কিন্তু দেখেন সাপ্তাহিক ডেইলি চার্টে বিক্ষিপ্ত ক্যান্ডেল, আমরা এখানে সঠিক রেজিস্ট্যান্স বার করার জন্য টপ ডাউন অ্যাপ্রোচে যাব। টপ ডাউন অ্যাপ্রোচে গিয়ে আমরা উইকলি চার্টে যাব। উইকলি চার্টে যাওয়ার পরে এখন দেখেন তো, সরি এটা আমি টানতে চাইনি, এটাকে আমি মুছে ফেলে দিই। এখন দেখেন তো, আমি যেখানে আমি যেখানে ইয়েটা আঁকছি, রেজিস্ট্যান্সটা আঁকছি, ঠিক হয়েছে কিনা এইবার? একটা ফুল বডি ক্যান্ডেল কি এখানে একবারও ওপেন হয়েছে? হ্যাঁ, এখানে উইক দিয়ে নিচে দিকে নেমে গেছে প্রত্যেকটা সপ্তাহে। দিস ইজ দ্য রাইট রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন। আমরা যদি সাপ্লাইটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি চার্টে প্রথমেই, তাহলে পরে আমাদের কাজটা, ট্রেন্ড আইডেন্টিফিকেশনটা অনেকটা সহজ হয়। কেননা ট্রেনগুলো আসলে সাপ্লাই এবং ডিমান্ড থেকেই বাউন্স করে। তো আমি দেখেন সুন্দর করে এখানে একটা সাপ্লাই জোন এঁকে ফেললাম। এই জায়গাটার উপরে যেতে পারছি না, প্রাইস যখনই যাচ্ছে এর উপরে তখনই শক্ত শক্ত সেল প্রেশার এসে প্রাইসকে নামাই দিচ্ছে প্রত্যেকবার। বিশাল বড় উইক এখানে একটা দেখেন, বিশাল বড় আপার প্রাইস রিজেক্ট, এখানে উঠে গেল উপরের দিকে, ইনগালফ ক্যান্ডেল করে নেমে গেল, এখানে উঠলো, এটা একটা বিশাল বড় পিন বার দিয়ে প্রাইসকে ঠেলে নিচের দিকে নামাই দিল। তার মানে এটা একটা শক্ত সাপ্লাই, এটা একটা শক্ত স্ট্রাকচার এরিয়া, এটা আমাদের চার্টের একটা ইম্পর্টেন্ট লেভেল। আমরা এটা জেনে গেলাম, তাহলে আমরা এখন ওয়েট করব। আমাদের অ্যানালাইসিস করার ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে ওয়েট করা, অপেক্ষা করা। আমরা বকের মতো হব, আমরা বকের মতো শুকনায় দাঁড়ায় থেকে ঠোঁট আগায় বসে থাকবো, কখন মাছ আমার কাছে আসবে। আমি যদি মাছ ধরার জন্য পানিতে নামি বক, তাহলে সে বক কিন্তু সাঁতার কাটতে পারে না, সে ডুবে মারা যাবে। আমরা বকের মতো হব, আমাদের কাছে আসলে পরে আমরা ঠোকর দিব। আমরা এই জন্য আমরা কাছে সবসময় কিছু টাকা রাখবো। আমরা লসই শেয়ার হোল্ড করতে পারি, কিন্তু টাকা হোল্ড করতে পারি না। আমরা হোল্ডে আছি, আমরা দেখছি কি হচ্ছে রানার অটোতে। চলেন আমরা আবার এগুলো সব মুছে ফেলি, চার্টটাকে ক্লিন করি এবং আমরা দেখি কি হচ্ছে ঘটনা। আমরা কি করব, আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন করলাম, আমাদের ট্রেন্ড সাইড বেজ, আমরা একটা স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করলাম। আমরা এখন প্রাইসটাকে তার মতন করে মুভ করতে দিব। ও নিচের দিকে নামছে, দেখেন নিচের দিকে নামছে, আমাদের প্রাইস স্ট্রাকচারের উপরে উঠে গেল। দেখেন আমাদের এই সাপ্লাই জোনের উপরে প্রথম একটা ক্যান্ডেল হলো, যে একটা ভালো বডি নিয়ে উঠলো, এবং আমাদের দেখেন ভলিউমটা কত সুন্দর। এই ভলিউম আমরা করিনি, এই ভলিউম অন্য কেউ করেছে। এই সাপ্লাইয়ের উপরে এই ভলিউম কার? এখানে তো প্রচুর সাপ্লাই আছে উপরে, এই সাপ্লাইটাকে ওভারকাম করলো কে? জাস্ট এই সবুজ ক্যান্ডেলে এই ভলিউম আমাদেরকে সতর্ক করলো। এবং পরের ভলিউমে পরের দিনকে যে ক্যান্ডেলটা নামলো, দেখেন এই ক্যান্ডেলটা আগের দিনের ক্যান্ডেলের 50%-এর নিচে নামতে পারেনি। এটা একটা ইম্পর্টেন্ট বাইং পাওয়ার। এখানে এই যারা বাই করছে তাদের শক্তি দেখাচ্ছে এখানে, এবং ভলিউমটা তুলনামূলকভাবে এখানে কম। চলেন আমরা পরের ক্যান্ডেলটা দেখি। দেখেন পরের ক্যান্ডেল এটা রিটেস্ট করলো, জাস্ট রিটেস্ট। আমরা এটা সাপ্তাহিক চার্টেও দেখাতে পারতাম। রিটেস্ট করার পরে আমরা জানি তারপরে কি হয়েছে। তারপরে আমরা দেখি, চলেন কি হয়েছে। ফাইন, আমরা এখন চলেন এটাকে ডেলিতে নিয়ে যাই। আমরা এটাকে সুন্দর করে দেখেন, আমরা প্রথমেই তাহলে আইডেন্টিফাই করে ফেলে দিলাম আমাদের সাপ্লাই এবং ডিমান্ড এর এরিয়া। আমাদের চার্টের সবচেয়ে বিপজ্জনক বা সুবিধাজনক এইটা আমাদের ছিল সাপ্লাই লাইন। কেমন, এই সাপ্লাই লাইন পার হওয়ার পরে দেখেন প্রাইস নিচের দিকে নেমে সাপ্লাইকে রিটেস্ট করে উপরের দিকে চলে গিয়েছে। আমাদের এখানে জাস্ট স্টপ লসটা যদি আমরা এটা নিচে ধরে বাই দিতাম, এখানে আমাদের স্টপ লস, আমাদের কল ছিল এই শেয়ারটাতে,
এই শেয়ারটাতে আমাদের কল ছিল, জাস্ট এই স্টপ লসটা যদি এখানে ধরে যদি আমরা এখানে বাই দিতাম, ধরেন আমরা আরো পরেই বাই দিলাম, তাহলে আমাদের প্রফিট টার্গেট কত দেখেন 1:3 হয়ে গিয়েছে, আমাদের 1:3 হয়ে গেছে, 1 2 3। আমরা এই শেয়ারটা গত 3 দিন ধরে কিনছি। আমরা বলেছিলাম আমাদের ফেসবুকে যে আমরা এই শেয়ারটা ঠিক এইরকম ক্যান্ডেলের দিনে এই দিনে আমরা কিনেছি, এই লাল দিনে আমাদের এখানে শেয়ার কেনা ছিল, আমরা প্রফিট নিয়েছি। প্রফিট নেওয়ার পরে আমরা এই জায়গাতেও আবার কিনেছি, কিনে গিয়ে আবার এখানে সেল করে আমরা যখন দেখতে পেলাম যে এখানে ফুল বডির একটা ওপেনিং মারুবুজু হয়েছে, এই উপরে সোলটা না হওয়ার মানে কি, উপরে যারা ছিল তাদের সবাইকে নিয়ে নিয়েছে, উপরে রেজিস্ট্যান্সকে রাখেনি আর ক্যান্ডেল প্রাইস অ্যাকশন। কিন্তু পরের দিনকে যখন সে নামছে দেখেন আবার এই ক্যান্ডেলে 50%-এর নিচে নামতে পারেনি ক্যান্ডেল, এটা পাওয়ার শক্তি। এবং পরের দিনকে আমরা কনফার্ম ছিলাম যে ও এখানে যতই ভয় দেখাক ও উপরের দিকে উঠতে বাধ্য হবে। আমাদের ফার্স্ট টার্গেট 50 টাকা এবং আলটিমেট টার্গেট 63 টাকা। জাস্ট আমরা এভাবে শেয়ার করবো। দেখেন আমি আবারও বলি, আমাদের লাভ করতে হবে বছরে মাত্র 100টা যদি আমরা ট্রেড করি এভাবে, আমাদের প্রফিট করতে হবে মাত্র 60টা শেয়ারে, আর 4টা শেয়ারে আমরা লস হোক। আমাদের এখানে লস হোক, আপনি বলতে পারেন যে ভাই এখানে আমাদের লস হয়েছে, হ্যাঁ এরকম লস আমাদের যাবে। আমরা এখানে এন্ট্রি দিলাম, আমাদের তো আমরা তো সাপ্লাইটা বের করেছি, আমাদের এখানে এন্ট্রি ছিল, এই ক্যান্ডেলে আমাদের যদি এন্ট্রি দিয়ে থাকি আমাদের এখানে লস হয়ে গিয়েছে, জাস্ট এরকম জায়গায় আমাদের লস হিট করে গিয়েছে, এরকম জায়গাতে আমার লস হয়েছে। যেটা দিয়ে ব্রেক করেছিল আমরা লস নিই কীভাবে, আমরা লস নিই যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছিল সেই ক্যান্ডেল দিয়ে লস, আমাদেরকে ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেল দিয়ে, আমরা এই ক্যান্ডেলে বাই দিয়েছিলাম, এরকম জায়গাতে বাই ছিল আমাদের শেয়ার, আমরা প্রফিট নিতে পারি 1:2 1:3, সরি আমাদের ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেল দিয়ে, আমাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে, আমরা ব্যাচুর ডেটে প্রফিট নিতে পারিনি, আমাদের শেয়ারটা লসে রান করেছে। লস আমাদের পার্টের একটা অংশ, আমরা অ্যানালাইসিস করতে গেলে পরে আমাদের লস হবে এবং আমরা লাভ করব যতটুকু, লস করব তার অর্ধেক। আমাদের উইন রেশিও 50%-এর উপরে হলেই আমাদের জন্য যথেষ্ট। চলেন আর একটা শেয়ার দেখি, ইস্টার্ন লুব্রিকেন্ট। এটাতে যাব না, এটাতে আসবো, ইস্টার্ন লুব্রিকেন্ট। এখানে ভালো দেখতে হবে, ইস্টার্ন লুব্রিকেন্টের ক্ষেত্রে গতদিনকে এক খুব পরিচিত ব্যক্তি আমাকে বলেন যে এই শেয়ারটা 4000 টাকা যাবে। আমি বললাম যে ভাই এই শেয়ারটা 4000 টাকা যাবে না, এই শেয়ারটা 4000 টাকা যাবে না, এই শেয়ারটা এখান থেকে রেজিস্ট্যান্সের মুখে পড়বে। এই শেয়ারটাতে 2টা রেজিস্ট্যান্স এলাকা ছিল, দেখেন প্রথম হচ্ছে আমাদের এইটা, এই হচ্ছে 2400 লেভেল, আর একটা লেভেল ছিল, জাস্ট বলেন এটাতে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা আপনি একটু নির্ধারণ করেন এবং নিকটবর্তী মোট রিয়াকশন পয়েন্টগুলো দেখেন। এই টোটাল হচ্ছে আমাদের এখানে রিয়াকশন, এটাকে আমরা টানি, ইয়েস বুম, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলবৎ করে নিই। এখানে দেখেন প্রাইস উপরের দিকে উঠে ঠেলে নামাই দিয়েছে, তার মানে উপরে সাপ্লাই আছে, এই লাইনটার উপরে সাপ্লাই আছে। এই টোটাল চার্টে এইটা অতটা ইম্পর্টেন্ট না, এই লাইন অতটা ইম্পর্টেন্ট না, এই টোটাল চার্টের সবচাইতে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, আমি এটাকে কালার করে দিই লাল এবং ডিপ করে দিই। সবচাইতে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এই লাল লাইনটা। আপনি দেখেন ও কত শক্তি নিয়ে ধাম করে উপরের দিকে উঠছিল, তাই না? ওঠার পরে এই জায়গাতেই বাড়ি খেয়ে ওপর নিচের দিকে নেমে গিয়েছে। এই জায়গাতে দেখেন ও উপরের দিকে উঠেছে লাল ক্যান্ডেল নিয়ে, কত শক্তি নিয়ে উঠেছে, কিন্তু ও থাকতে পারেনি। ভলিউম আগের দিনে দেখেন কত ভলিউম, তারপরে ক্যান্ডেলটা কেন এরকম জায়গাতে গিয়ে গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচের দিকে নেমে গেল, পরে ক্যান্ডেলটা তো উপরের দিকে গেলে পরে তো আমরা বাইরে কনফার্ম রিটেস্ট, কিন্তু এখানে যেতে পারিনি। পরে এখানে দেখেন উঠে গিয়ে এখানে পড়ে গিয়েছে, আমাদের এখানে পিওর রেজিস্ট্যান্স, ও এখানে উঠে গিয়েছিল, ভালো ভলিউম নিয়ে উঠে গিয়েছিল। তারপরে কি হলো দেখেন, জাস্ট এখানে একটা মর্নিং ইভিনিং স্টার জাতীয় একটা ক্যান্ডেল তৈরি করে দিল। সুতরাং আমাদের এখানে এখানে একটা সেকেন্ডারি একটা সাপ্লাই তৈরি হচ্ছে আমাদের কাছে। আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম, অত্যন্ত স্পষ্টভাবেই আমি বলেছিলাম গতদিন এই ভালো ঘোষণা দেওয়ার পর। কত চমৎকার ঘোষণা দিয়েছে, 80% ক্যাশ আর 50% স্টক, অসাধারণ ডিভিডেন্ড। শেয়ারটা জাস্ট আমি একজনের সাথে লাঞ্চের একটা ছিল, উনি বলছেন যে এই শেয়ারটা 4000 টাকা যাবে, আমি ওনাকে বললাম যে না, এই শেয়ারটা 2800 টাকা
ওপেন হবে এবং এই শেয়ারটা আলটিমেটলি 2400 টাকা নিচে যদি ক্লোজ হয়, এই শেয়ারটার পরবর্তী গন্তব্য 2100 টাকা, 2000 টাকা, এরকম জায়গাতে শেয়ারটার গন্তব্য। কারণ আমাদের ডিমান্ড আছে এই জায়গাতে, নেক্সট ডিমান্ড। উনি বললেন যে না, কখনোই এটা হবে না, এটা 4000 টাকাতেই যাবে। উনি বলছেন যে এই হাইতে এই শেয়ার যাবে, এই এরকম জায়গাতে কমপক্ষে যাবে। তো এটা অসম্ভব ছিল। কেন অসম্ভব ছিল এটাও আমরা জানি। এই যে শেয়ারটা আমাদেরকে 80% ক্যাশ দিয়েছে এবং 50% স্টক দিয়েছে, এটা দেওয়ার ফলে প্রাইস যেখানে যাওয়ার কথা ছিল, প্রাইস অলরেডি সেখানে চলে গিয়েছে। এরপরে প্রাইস, এই নিউজটাতে এই প্রাইজের তেমন কোনো গুরুত্ব নাই। ওই যে একটা প্রবাদ আছে ইংরেজিতে, বাই দ্য রিউমার সেল দ্য নিউজ। একদম দেখেন সুন্দরভাবে এই শেয়ারটার পক্ষে এত ভলিউম নিয়ে পড়ে গিয়েছে একদম সেকেন্ডারি সাপ্লাই থেকে। আমাদের যে মূল সাপ্লাই ছিল ওই লাল লাইন, এই সাপ্লাইয়ের নিচে প্রাইস ক্লোজ হয়েছে। আপনি কি মনে করেন যে এত ভলিউম নিয়ে এই শেয়ারটা উঠতে পারবে? একই ঘটনা ঘটেছিল ওই যে মদিনা ফার্মাসিউটিক্যালস নিয়ে। এক ভদ্রলোক ডিবেটের আগে বলেন যে এই শেয়ারটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এই শেয়ারটা বহুত যাবে। আমি শুধুমাত্র বললাম যদি একজন বিট্রে করে তাহলে এই শেয়ারটা নিয়ে আপনি বাড়াতে পারবেন না। মদিনা দিকে ভদ্রলোক নিশ্চয়ই বাড়াতে পারেনি। আমাদের একটা ছোট্ট টিম আছে, আমরা সেই টিম নিয়ে পোর্টফোলিওগুলো ম্যানেজ করি। আমাদের পোর্টফোলিও ম্যানেজ করার একটা টিম আছে। তো ওনারা গতদিনকে আমাকে বললেন যে রহিমা ফুড অসম্ভব ভালো নিউজ, ওনারা কিনতে যাচ্ছেন। আমি বললাম যে না, আমরা রহিমা ফুড কিনবো না। রহিমা ফুডে প্রথমত একটা ব্যাড প্যাটার্ন তৈরি হয়ে আছে এই জায়গাতে, তারপরে প্রাইস উপরের দিকে উঠতে গিয়ে আমাদের ঠিক এইখানে একটা সাপ্লাই আছে, এটা চার্টের একটা সাপ্লাই এরিয়া। চার্ট এইখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং এই জায়গাতে আবার সেকেন্ড টাইম সে প্রতিক্রিয়া দেখাবে, এইটাই বাস্তব। এই জায়গাতে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে শেয়ার কিনতে পারি না। যদি ও বেড়ে যায় যাক, কিন্তু আমরা ক্যালকুলেশন করে শেয়ার কিনবো। ও বেড়ে যেতেই পারে, চলে যাক না বেড়ে, কিন্তু আমরা ক্যালকুলেশন করি যদি নিচের দিকে নামে কেমনভাবে নামছে, কি ভলিউম নিয়ে নামছে, এটা দেখে আমরা এই শেয়ারটাতে একটা পর্যায়ে গিয়ে এন্ট্রি হয়তো দিব, কিন্তু এখন না। কেমন? তো আশা করি ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে খুব। তারপরে আমাদের এআইএল শেয়ারটা অনেকেই আটকে আছেন। জাস্ট দেখাচ্ছি আমরা আপনাদেরকে। দেখেন এআইএল, আমরা প্রথমেই দেখে নেব যে এই চার্টে সবচাইতে এইটুকু জায়গার মধ্যে কোন জায়গাটা আমাদের কাছে সবচাইতে প্রতিক্রিয়াশীল জায়গা, আমরা এটা দেখব। দেখেন এই জায়গার মধ্যে প্রতিক্রিয়াশীল জায়গা কোথায়? সবচেয়ে দুইটা জায়গা প্রতিক্রিয়াশীল জায়গা আছে। একটা হচ্ছে, আমি সব মুছে দিই, এই জায়গাতে প্রতিক্রিয়াশীল জায়গা মোটামুটিভাবে, এটা একটা প্রতিক্রিয়াশীল জায়গা। আর আমাদের নেক্সট আর একটা প্রতিক্রিয়াশীল জায়গা সম্প্রতি সময়ে তৈরি হয়েছে, জাস্ট। তো এখন প্রাইসকে এর উপরে উঠতে হবে। আমরা কোনো অবস্থাতেই এখন আমরা এই শেয়ারটা এআইএল ক্ষেত্রে এআইএল মর্জির উপরে নির্ভর করে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব না। কেমন? আমাদের পিওর ডাউন ট্রেন্ড, আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, প্রাইস ডাউন ট্রেন্ড। আমাদের এই প্রতিক্রিয়া জায়গাতে প্রাইস আসা মাত্র একটা বিশাল বড় কিক দিয়ে প্রাইসটাকে নিচে দিকে নামাই দিয়ে আমাদের এই সাপ্লাই লাইনের ডিমান্ড লাইনের নিচে 45 টাকার নিচে প্রাইস। সুতরাং আমরা যদি এখন শেয়ার কিনি লাভ দিয়ে এই জায়গাতে, তাহলে পুরোপুরি আমাকে এআইএল দিকে তাকায় থাকতে হবে। বাবা এআইএল তুই কখন বাড়বি? আমরা রাত্রিবেলা তো স্বপ্নের মধ্যে দেখবো যে এআইএল বাড়ছে না। তো আমাদের সহজ পথ কি? আমাদের সহজ পথ হচ্ছে এআইএলকে 45 টাকা পার করতে দেন। 45 টাকা পার করতে দেন, আমরা ওখানে ভলিউম দেখব। 45 টাকা পার করার পরে আমরা সম্ভাব্য একটা জায়গাতে এন্ট্রি নিব এবং আমাদের প্রফিট টার্গেট হবে কতটুকু? আমাদের প্রফিট টার্গেট আমরা জানি, আমাদের 12% প্রফিট টার্গেট হবে। যতই আমাকে লোকে বলুক এটা 65 টাকা যাবে, 55 টাকা যাবে, 100 টাকা যাবে, আমরা এটার কথা শুনবো না। আমরা আমাদের নির্ধারিত জায়গাতে শেয়ার ছেড়ে দেবো। আমাদের স্টপ লস একটা নির্দিষ্ট জায়গাতে স্টপ লস নিয়ে 1:2 রিস্ক রেওয়ার্ড না হলে আমরা এন্ট্রি দেবো না। আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা জাস্ট বছরে 100টা ট্রেড নিতে পারে, 60টায় লাভ করব, 4টায় লস করব। আমাদের 10টাতেই লস করতে হবে, এইরকম কথা কে বলেছে? আর টেকনিক্যাল অ্যানালাইসিস তো খুব সহজ। আমরা এলিয়ট ওয়েভের মতন এই বাহু, ওই বাহু, সেই বাহু, তারপরে ABCD XYZ
সে এরকম হাজার রকমের এক্সটেনশন বাহু, তারপরে এরকম দিয়ে আমরা এই নেট ওয়েবের মতো এত জটিল করে শিখবো না, খুব সহজভাবে শিখবো। আমরা ভলিউমটাকে দেখব, আমরা আমরা চার্টের কোন জায়গাতে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা দেখব, স্ট্রাকচারটা দেখব, দেখে আমরা প্রাইস অ্যাকশন মাথায় নিয়ে ভলিউমটাকে একটু দেখব যে ভলিউম আমাদেরকে কি কি বলছে। প্রাইস ক্যান্ডেল আমাদেরকে মাত্র অর্ধেক তথ্য দেয় আর ভলিউম দেয় বাকি অর্ধেক তথ্য। ক্যান্ডেল দিয়ে আমরা বুঝতে পারি বায়ার এবং সেলারের মধ্যে কে জিতেছে, কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে কতটুকু শক্তির লড়াই হয়েছিল সেটা আমরা ভলিউম দেখে বুঝতে পারি। তো এই বিষয়গুলো আমরা যদি সম্পূর্ণভাবে অ্যানালিসিস করে শেয়ার কিনতে পারি তাহলে পরে আমরা আশা করি ধারাবাহিকভাবে প্রফিট করব, আমাদের কাছে টাকা থাকবে এবং আমরা বছর শেষে একটা ভালো প্রফিট পকেটে নিয়ে থাকতে পারবো। মার্কেট যখন খারাপ হয়ে যাবে তখন আমরা আমাদের টাকাগুলোকে নিরাপদে রাখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো এআইএল ক্ষেত্রে যেটা বলছিলাম যে এআইএলকে আপনি দাঁড়ান, ওকে থামতে দেন, ওকে উঠতে দেন। তারপরে আর একটা শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারে হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প শেয়ারটা আমার ছিল, এই শেয়ারটাতে একেবারে খাড়া লস খেয়েছি এই শেয়ারটাতে, এই জায়গাতে কেমন লস খাওয়ার পরে এখানে জাস্ট স্টপ লসে হিট করে সে পড়ে গিয়েছে। এখন আমাদের এই জায়গাতে সবচাইতে বিপজ্জনক জায়গা হচ্ছে 71 টাকা, ওকে 71 টাকা আবার পার করতে দেন, পার না করলে আমরা এটাতে এন্ট্রি দিব না। তো মোটামুটি আর আমাদের শেয়ারগুলোর মধ্যে যেগুলো ছিল ডোরিন পাওয়ার চমৎকার আমাদেরকে প্রফিট দিয়েছে। ডোরিন পাওয়ার আমাদেরকে চমৎকার প্রফিট দিয়েছে। আমাদের কল ছিল শেয়ারটাতে 27 টাকা 28 টাকায় উঠে গিয়েছে। আমরা শেয়ারটাতে আবার 32 টাকা পার করলে এন্ট্রি দিব। আমরা 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 প্রিপেয়ার হচ্ছি, আমরা প্রিডিক্ট করছি, আমরা আমরা ট্রেন্ডটাকে ফলো করছি, আমরা অ্যাকশানে যাব যখন অ্যাকশানে যাওয়ার সময় হবে। তারপরে আমাদের ছিল বিপিপিএল শেয়ারটা সুন্দর মুভ দিয়েছে গতদিন, আমরা এটাতেও প্রফিট নিয়েছি এবং আমরা পরবর্তী পর্যায়ে শেয়ারটাতে প্রিপারেশান নেওয়া আছে এবং আমরা আমাদের মতন করে ওখানে অ্যাকশানে যাব। প্রফিট করাটা খুব কঠিন না, রকেট সায়েন্স না, খুব সহজ। প্রস্তুতি নেবেন, প্রস্তুতি ছাড়া আপনি যদি কোনো ট্রেডে অংশ নেন সেটা জাস্ট ট্রাই ওর লাক, আপনার লাক ট্রাই করার মতো। কিন্তু আমরা 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 এখানে ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ ঝুঁকি নিই, আমরা আমরা লাক ট্রাই করি না, বরং আমরা আমাদের কৌশলটাকে ট্রাই করি। তারপরে আমাদের নেক্সট শেয়ার ছিল কোনটা বলেন? ইটিএল। আজকে ইটিএল মার্কেটে আসবে। ইটিএল আমাদের সুন্দর, আমাদের এই জায়গাতে আমরা ফার্স্ট প্রফিট বুক করা হয়ে গেছে ভাই। ম্যাচিউর ডেটে যদি আমাদের 7% প্রফিট হয় তাহলে সেই প্রফিটে যদি আমরা 50% বুক না করি এবং পরবর্তী পর্যায়ে সেটা যদি লসে রান করে সেই দায় কে নেবে? আমরা সারা বছর ব্যাংকে টাকা রেখে 7% পাই, অথচ রবিবার দিন শেয়ার কিনে সোমবার মঙ্গলবার দিন যদি আমরা 7% 8% প্রফিট পাই, সেটা যদি নিতে আমরা না পারি তাহলে আমাদের মতো এই মানুষগুলোকে দিয়ে ব্যবসা হবে কিভাবে বলেন? আমরা ম্যাচুরিটিতে যদি 7% 8% প্রফিট পাই, ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ওখানে অর্ধেক শেয়ার সেল করে দেবো, প্রফিট নেব, বাকি অর্ধেক শেয়ার থাক, ওই শেয়ার নিয়ে আমরা এটাকে পিছু ধাওয়া করবো, ট্রেডিং স্টপ করবো। ট্রেডিং স্টপ টেকনিক্যাল অ্যানালিসিসের আর একটা পদ্ধতি। তো ইটিএল শেয়ারটা ঠিক আছে, ইটিএল শেয়ারটা নিয়ে আমরা কাজ করবো। রানার অটো তো আমরা কিনছি, গতদিনকেও রানার অটো কিনেছি, গতদিনকে এসপিসিএল শেয়ারটা কেনা হয়েছে, এসপিসিএল শেয়ারটা কেনা হয়েছে গতদিনকে। আমরা এটার ভলিউম ছিল অনেক ভালো। ডোরিন পাওয়ার বিপিপিএল আমাদের কেনা হয়নি গতদিনকে আমরা ডোমিনেজ শেয়ারটা আমরা পার্শিয়াল এন্ট্রি নিয়েছি শেয়ারটাতে। এটা কেন নিয়েছি এটার ব্যাখ্যা দেওয়া যেত। এই শেয়ারটা আমরা আরও এন্ট্রি দিব এই শেয়ারটাতে 24 টাকার পর। আমরা পার্শিয়াল এন্ট্রি দিয়েছি শেয়ারটাতে মোটামুটি 22 টাকা 80 পয়সা এরকম জায়গাতে। আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার কারণ কি? অনেকে জিজ্ঞাসা করবেন যে কেন এই শেয়ারটাতে এন্ট্রি দিলেন, আমাদের তো উপরে দেওয়া ছিল 24 টাকা 50 পয়সা পার হলে কিনবো, আমরা কেন কিনলাম? জাস্ট আমাদের এখানে একটা মাইনর সাপ্লাই ছিল, সাপ্লাইটাকে শেয়ারটা নিয়েছে। দেখেন এই জায়গাতে 1 2 3 4 5 6 7 8 আমাদের স্টপ লসটা সুন্দর করে সেট করা আছে। এই ক্যান্ডেলের গোড়ার নিচে আমাদের এখানে স্টপ লস, আমরা কিনেছি 22 টাকা 80 পয়সায়, এই 20 টাকা 80 পয়সায় 2 টাকার ঝুঁকি নিয়েছি। আমরা পজিশন অ্যাড করব, আবার এটার উপরে প্রাইস উঠলে পারে। আমরা হালকা পজিশন নিয়েছি এই শেয়ারটাতে। আমরা মন্নু সিরামিকে গতদিনকে পজিশন নিয়েছি। এই শেয়ারটা বেশ ভালো একটা পজিশনে তৈরি করে নিয়েছে, সেটাতে ভালো ভলিউম হয়েছে। এই জায়গাতে দেখেন এই শেয়ারটাতে আমাদেরকে এই ক্যান্ডেলটা আমাদেরকে কিছু বলতে চাচ্ছে। এই ক্যান্ডেলটা কই, আমাদের ওই টুলটা কই,
এই ক্যান্ডেলটা কিছু বলতে চাচ্ছে, যে কিছু একটা বলার চেষ্টা করছে, উঠে গিয়েছে উপরের দিকে। মুন্নু সিরামিক, এই শেয়ারটা আমরা কিনেছি। আমাদের আপাতত টার্গেট খুব বেশি না, এই 82 টাকা 83 টাকা এরকম জায়গাতে আমাদের টার্গেট, ছোট্ট টার্গেট নিয়ে আমরা এটা কিনেছি। মার্কেটে ব্যাঙ্কগুলোর মুভমেন্ট হচ্ছে, ব্যাঙ্ক নিয়ে আমরা ট্রেড করি না। ব্যাঙ্কগুলোর মুভমেন্ট কতটুকু সাস্টেন করে এটা দেখার বিষয়, এবং এটার উপরে মার্কেটের সামনের দিকে অনেক কিছু নির্ভর করছে। সব কিছু মিলায় আমরা 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 অ্যানালিসিস না করে শেয়ার না কিনি। মানুষের কাছ থেকে গিয়ে শেয়ার চাওয়াটাও কেমন একটা, আল্লাহ সবসময় বলেছেন যে, আল্লাহ বলেছেন উপরের হাত নিচের হাতের থেকে ভালো। আমরা মানুষের মুখাপেক্ষি হয়ে কেন শেয়ারে খুঁজবো? আমরা নিজেরা শেয়ার বাছাই করব, খুব সহজ। আমরা জাস্ট শুধুমাত্র যদি ট্রেন্ডটাকে ধরতে পারি, আমরা যদি প্রস্তুতি রাখতে পারি, আমরা যদি প্রিডিকশন করতে পারি, এবং আমরা যদি সে অনুযায়ী অ্যাকশান নিই, ঘুম থেকে উঠে বা হাউজে গিয়ে শেয়ারটার দাম বাড়ছে তাই আমরা লাভ দিয়ে শেয়ারটা কিনবো, এরকম না। আমরা সেটা যাচাই করে কিনবো, দেখেন আপনাদের লাভ হবে, হাতে টাকা থাকবে। আমরা শেয়ারে নিয়ন্ত্রণে যাব না, আমরা শেয়ারকে নিয়ন্ত্রণ করব। সব কিছু মিলায় আমাদের প্রোগ্রাম চলে, আমরা ট্রেনিং দিই, এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আগামী ডিসেম্বর মাসে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনাদের যাদের ইচ্ছা হয় ট্রেনিং নিতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।